ওমা! এত পুতুল! হ্যাঁ, তুলির এতই পুতুল। দোকান দেওয়া যাবে একটা। খাটটা এত সুন্দর গুছিয়ে রেখেছি, ফাঁকা ফাঁকা লাগছে। দেখো ডগি একা বসে রয়েছে। ভাবলাম ওর সাথে আর কাউকে দেবো না। ওমা! একটা দুটো দিতে গিয়ে যখন আমি বার করি তখন মনে হচ্ছে পাগল হয়ে যাব এত কিছু রেখে। তো এখানে আমি মেয়েকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা রেখে দিয়েছি। আর ওকে একা না করার জন্য যখন সবাইকে নিয়ে আসলাম তখন তো নিজেরই মাথা ঘুরে গেছে। ওরে বাবা! এই এত কোথায় রাখবো? ছোটবেলা থেকে আমার ভীষণ শখ ছিল যে আমার একটা ঘর থাকবে পার্সোনাল, আর সেই ঘরে ঘর ভর্তি করে পুতুল রাখবো, কিন্তু সত্যি কথা বলতে সেরকম আমার হয়ে ওঠেনি। তারপরে আমার মেয়ের জন্য আমার সত্যি ঘর ভর্তি পুতুল হয়ে গেছে, কিন্তু রাখার আর জায়গা পাচ্ছি না। এই দেখো সব রেখেছি, নিচে একটা পড়ে গেছে। আরও কিছু পুতুল তো খেলনার জন্য ইউজও করে ফেলেছে। এখন আর পুতুল আমাকে কিনে দেয় না, বলে কি এত ভর্তি পুতুল হয়ে গেছে আর কিনে দেবো না। কিন্তু আমার না ভীষণ পুতুল ভালো লাগে, মানে যে যত পারবে পুতুল দিলে আমি যে কোনোভাবে আমি রেখে দেবো, কিন্তু আমার পুতুল চাই। মানে আমার পুতুল মানে আমি পুতুল আমার ফেভারিট। দেখো এখানে তো এত পুতুল রয়েছে, এর মুখটা নিচে। এই পুতুলটা আমি বিয়েতে পেয়েছি জানো তো। এমন পাগলও কেউ আছে। এই দেখো এটা আমার ছোটবেলার পুতুল। কেউ বলবে এটা আমার 8 থেকে পাওয়া। আরও পুতুল তো বাড়িতে রয়েছে, সব পুতুল আমার নিয়ে আসা সম্ভব হয়নি। যে কটা এনেছি মেয়ের জন্যই জোর করে আনা। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে এত পুতুল রাখার জায়গা হচ্ছে কি না, কিন্তু তাও আমি কাউকে দেব না। তোমরা আবার যেন কেউ রেগে যেও না, আমি কিন্তু মজা করছিলাম। ও সব পুতুল তো দেখিয়ে দিলাম, এবার দেখাই আসল দিনটা। বিপত্তারিণী পুজোর দিন মা মেয়ে একটু সেজে গুজে পুজো দিতে গেছি। আমি লাল সাদা শাড়ি পরেছি বলে আমার মেয়েও দেখো বলছে কি আমিও কিন্তু আজকে লাল সাদা শাড়ি পরবো, শুধু আমাদের আলতাটাই পরা হয়নি কারণ ভুলে গেছিলাম। এটা আমার মেয়ে নয়, এটা আমার শাশুড়ি। এটা আর একটা ছোট শাশুড়ি। আমাকে শাসন করে, শাশুড়ি বলবো না তো কি বলবো, মানে আমার শাশুড়িও এত শাসন করে না যা ও আমাকে শাসন করে। আবার শাড়ি পরে সামলেওছে, দেখেছো তো। আর আমি দেখো উল্টো হাতটা পরে চলে গেছি, কিন্তু আমার সেই দিকে খেয়াল নেই। কিভাবে শাড়ি সামলে রাস্তা দিয়ে যাচ্ছে দেখো, তা আবার হাতে আবার ঝুড়িটা নিয়েছে ফুলের। গরমের মধ্যে তা সত্ত্বেও চলে যাচ্ছে। কি আনন্দ ওর, শাড়ি টাড়ি পরে পুজো দিতে যাবে, সবাই ওর দিকে তাকাবে, ওর একটা আলাদাই মানে আনন্দ। তারপরে তো মন্দিরে সোজা পৌঁছে গেছি, গিয়ে তো ওখানে পুজোর জন্য লাইনে দাঁড়িয়েও পড়েছি। আর এত ভিড় বলে আমি মেয়েকে একটু বসিয়ে দিয়েছি, আর তোমাদেরকেও একটু মায়ের মুখটা দর্শন করিয়ে দিলাম যে আমি প্রত্যেক বছর এখানেই দিতে আসি। কোনো কোনো বছর আবার বাপের বাড়িতেও চলে যাই, কারণ ওই বাড়িতেও পুজো হয়। যেহেতু আমার এবার এর পরীক্ষা, তাই আর বাপের বাড়িতে গেলাম না, সেহেতু আমি এখানেই দিয়ে দিয়েছি। কোনো মাকেই কষ্ট দিই না, কোনো মায়ের কাছে এবছরে এখানে, কোনো মায়ের কাছে কোনো বছর ওই বাড়িতে, এরম করে দুজনকেই আমি ভালোবাসি, মন রাখার চেষ্টা করি। শুধু ঠাকুর না, ঠাকুর সমেত সব মানুষেরই মন রাখার চেষ্টা করি। তবুও যেন কোনো না কোনো কারণ দিয়ে আমার একটু ভুলবশত হয়েও যায়, সেটা সব মানুষের ক্ষেত্রেই হয়। তো যাই হোক, তাড়াতাড়ি শাড়ি টাড়ি গুছিয়ে নিয়ে সোজা চলে গেলাম লুচি করতে। আর লুচি টুচি যখন হয়ে গেছে, আজ তো 13টা লুচি খাওয়ার দিন। মেয়েকে দেখো দিয়ে দিয়েছি 13টা লুচি খেতে। ওকে বললাম কি 13টা লুচি খাও, যদিও এটা ওর লুচি নয়, এটা আমার লুচি, কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার জন্য। মানে ওকে তো আরও ছোট ছোট করে দিয়েছিলাম, ওকেও 13টা করে দিয়েছি, ও 13টা খেয়েছে, তবে ফুচকার মতো। এখনের ভিডিওটা কেমন লাগলো?